সিনেমার শুরুতেই আমরা আকিতোকে দেখতে পাই। সে এখন হসপিটালের ছাদে আছে। সে আজ এই মুহূর্তে এই ছাদ থেকে পড়ে নিজেকে শেষ করে দিতে চায়। ঠিক তখনই তার নজর পড়ে ওইখানে থাকা একটা মেয়ের দিকে। সে বসে কিছু একটা আঁকছিল। আকিতোর খুব জানার ইচ্ছা হয় ওই মেয়েটা কি আঁকছে। তাই সে মরা বাদ দিয়ে তার কাছে যায়। আকিতো মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি কি আঁকছো? মেয়েটি বলে, আমি হ্যাভেন আঁকছি। কদিন পরেই আমি ওইখানটায় চলে যাব। এই কথা শুনে আকিতো বলে, এসব নিয়ে মজা করতে নেই। মেয়েটা বলে, আমি মজা করছি না, আমার হাতে আর 6 মাস সময় আছে। এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসাই নেই। তখন আকিতো তাকে জিজ্ঞাসা করে, তোমার কি ভয় লাগছে না যে 6 মাস পরে তুমি মরে যাবে? তখন মেয়েটা বলে, কিসের ভয়? আমি তো আরো অনেক বেশি আগ্রহের সাথে বসে আছি যে কবে আমি এই হেভেনে যাব। আকুতো এ কথা শুনে অবাক। আর সে নিজের মরা ক্যান্সেল করে বাড়ি চলে যায়। আর এখানে আমরা আগের দিনের দৃশ্য দেখতে পাই। আকিতো অনেক ভালো ছবি আঁকতে পারে। সে যখন ছবি এঁকে বাড়িতে যাচ্ছিল, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়। আকুতোকে হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে ডক্টর জানায় আকুতোর হার্টে টিউমার হয়েছে, যেটি কিনা অনেক কম মানুষের হয়। আকুতোর হাতে মাত্র 1 বছর সময় আছে, আর বাঁচার চান্স খুব কম। শুনে তো আকুতো ভীষণ ভেঙে পড়ে। সে মৃত্যুর ভয়ে নিজেকে শেষ করে দিতে চাইছিল, কিন্তু ওই মেয়েটার কথা শুনে সে মরা ক্যান্সেল করে দেয়। আকুতোর হাতে তো 1 বছর সময় আছে, কিন্তু ওই মেয়েটার হাতে মাত্র 6 মাস সময় আছে। নিজের মৃত্যুর কথা জেনেও একটা মানুষ কি করে এত হ্যাপি থাকতে পারে? আর সে ব্যাপারটা জানার জন্য সে মেয়েটার সাথে হসপিটালে আবার দেখা করতে যায়। আকুতো এখানে জানতে পারে এই মেয়েটার নাম সাকুরা। সাকুরা আকিতোকে তার হসপিটালের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারে সাকুরাও তার মতো খুব ভালো ছবি আঁকতে পারে। প্রথমে আকিতো ভাবে সে সাকুরাকে তার রোগের ব্যাপারে বলে দেবে, কিন্তু বলে না। সে সাকুরা এত সুন্দর ড্রয়িং দেখে বলে, তুমি কোথায় ড্রয়িং শিখেছো? তখন সাকুরা বলে, আমি কারো কাছ থেকে ড্রয়িং শিখিনি। আসলে আমার সাথে কেউ দেখা করতে আসে না, তাই আমার কাছে অনেক টাইম, তাই বসে বসে এগুলোই করি। আমার খুব ইচ্ছে আমাদের শহরে যে ড্রয়িং কম্পিটিশন হয় সেটা যোগ দেব, কিন্তু ততদিন তো আমি বাঁচবই না। একটা ড্রয়িংয়ে অন্য একটা মেয়ের ছবি দেখিয়ে আকুতো বলে, এ কে? সাকুরা বলে, এ আমার বান্ধবী ছিল। তখন আকুতো বলে, তার মানে কি এখন আর বান্ধবী নেই? সাকুরা কিছু বলার আগে তার নার্স চলে আসে। আর নার্সকে দেখে আকুতো সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে সাকুরাকে জিজ্ঞাসা করে, আমি কি কাল তোমার সাথে আবার দেখা করতে আসতে পারি? সাকুরা তো হাসি মুখে হ্যাঁ করে দেয়। এখানে আকিতো বুঝতে পারে সাকুরা আমার মতো, সে কার সাথে দেখা করতে যেতে পারে না। তাই সাকুরার সেই বান্ধবীকে খোঁজ করার জন্য সাকুরার স্কুলে যায়। সেখানে সাকুরার ফ্রেন্ডকে বলে, তুমি কি সাকুরাকে চেনো? এই হচ্ছে সাকুরার ছোট্টবেলার বন্ধু নিউরা। সে বলে, আমরা একসময় ভালো বন্ধু ছিলাম, এখন আর নেই। তখন আকিতো বলে, সাকুরার হাতে বেশি সময় নেই, সে বেশি দিন বাঁচবে না। আর তার সাথে আমি ছাড়া কেউ দেখা করতে চায় না। তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে ওর খুব ভালো লাগবে। তখন নিউরা বলে, তুমি কি সাকুরাকে ইমপ্রেস করতে চাইছো? আমি যাচ্ছি না, তুমি সে যাই বলো না কেন। এরপর দেখি আকিতো আবারও সাকুরার সাথে দেখা করার জন্য ফুল নিয়ে হসপিটালে যায়। সে সাকুরাকে জিজ্ঞাসা করে, তোমার ছবিতে যে মেয়েটার ছবি আছে তুমি কি তার সাথে দেখা করতে চাও? এখানে সাকুরা এর কোনো উত্তর দেয় না। সে বলে, আমার শেষ ইচ্ছে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। তার সাথে দেখা হলে আমি তার কাছে ক্ষমা চাইবো। আকিতো জিজ্ঞাসা করে, তুমি সরি কেন বলতে চাও? তখন সাকুরা বলে, আমার বাবা সব সময় সময় বের করে আমার সাথে দেখা করতে আসতো। 5 বছর হয়ে গেছে সে আর আমার সাথে দেখা করতে আসে না। আসলে আমার বাবার খুব ইচ্ছে ছিল সে তার বাচ্চাদের সাথে সুইমিং করবে, কিন্তু আমি অসুস্থ হওয়ায় সে আমার সাথে কখনোই সুইমিং করতে পারেনি। আমি অসুস্থ হওয়ার কারণে আমি আমার বাবার কোনো ইচ্ছাই পূরণ করতে পারলাম না। আঁকু তো হেড নার্সের কাছে যায় আর বলে যে সাকুরার ফ্যামিলি থেকে তাকে কেউ কেন দেখতে আসে না, আপনি কি একটু ওর মাকে ডাকতে পারবেন? তখন হেড নার্স বলে, তুমি সাকুরার মায়ের সাথেই কথা বলছো। এই কথা শুনে তো আঁকু তো অবাক হয়ে যায়। এখানে সাকুরার মা আকুতোকে ধন্যবাদ দেয় প্রতিদিন সাকুরার সাথে দেখা করার জন্য। একদিন সাকুরা ওর বাবার সাথে পিকনিকে যাচ্ছিল। হঠাৎ করে সাকুরার শরীর খারাপ হয়ে যায়। এই কারণে সাকুরার বাবা সামনের দিকে তাকিয়ে গাড়ি না চালিয়ে সাকুরার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়, আর সে অ্যাক্সিডেন্টে সাকুরার বাবা মারা যায়। সাকুরার দুঃখ সেদিন কেন সে বেঁচে গেল, আর এই কারণে তো সে তার বাবার সাথে তাড়াতাড়ি দেখা করতে চায়। তুমি সাকুরার সাথে বন্ধুত্ব রেখো আর ওর সাথে দেখা করতে এসো, তাহলে ওর ভালো লাগবে। এরপর একদিন আকিতো ঘরে বসে শুনতে পায় তার মা তার বাবাকে বলছে আকিতো বেশি দিন বাঁচবে না। আর সেটা জানার পরও আকিতো কি করে হাসে, আর এটা বলে ওর মা কান্না শুরু করে। তখন ওর বাবা বলে, এটাই তো ভালো, যতদিন বেঁচে আছে হাসি খুশিভাবে বাঁচুক। পরের দিন আকিতো আবারও ফুল নিয়ে সাকুরার সাথে দেখা করতে যায়। সাকুরা তো ভীষণ খুশি, সে সাথে সাথে সে ফুলগুলোর ছবি তোলে। আর আকিতোকে বলে, আমি যখন ঠিক হয়ে যাব তখন এই ছবিগুলো পোস্ট করব। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আকিতো বলে, না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একটা মেয়ে ফ্রেন্ড আছে, খুব ছোটবেলা থেকে আমরা বন্ধু।
মেয়ে বন্ধুর কথা শুনে সাকুরা ভাবে আকুতো হয়তো বা ওর বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে। তখন আকিতো সাকুরাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? তখন সাকুরা বলে, যখন আমি জানি কোনো কিছু শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে, সেখানটায় পছন্দ করার কোনো মানেই নেই। তবে আমি এখন চাই তোমার খুব ভালো একটা লাইফ পার্টনার হোক। বেঁচে থাকতে তো দেখতে পারবো না, তবে হেভেনে গিয়ে দেখবো যে তুমি বুড়ো হয়েছো আর তোমার সংসার হয়েছে। এই কথা শুনে তো আকুতোর মন খারাপ হয়ে যায়, কারণ সে তো তার রোগের ব্যাপারে সাকুরাকে কিছু জানায়নি। সাকুরা তো জানেই না সেও বেশি দিন বাঁচবে না। এখানে বুঝতে পারি আকুতো সাকুরাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সেই কথা সে তাকে বলতে পারবে না। এখানে আকিতো বলে, আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে আসবো। আর সাকুরা বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করব। পরের দিন আকিতো ফুল নিয়ে আবারও তার সাথে দেখা করতে আসে। সে সাকুরাকে জিজ্ঞাসা করে, তুমি এবার সামার ভ্যাকেশনে কি করবে? তখন সাকুরা বলে, একজন অসুস্থ রোগী কী বা করতে পারে। এটা শুনে তো আকুতোর মন খারাপ হয়ে যায়। তখন সাকুরা তাকে বলে, ঠিক আছে, মন খারাপ করো না, তুমি 21 তারিখে এখানে চলে আসো। এই জানলা থেকে খুব সুন্দর ফায়ার ওয়ার্ক দেখা যায়। আকুতো বলে, ঠিক আছে, আমি চলে আসবো। আর আমি এখন আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি। যার আগে সাকুরা তার হাতে সে ডেটটা লিখে দেয় যেদিন কিনা ফায়ার ওয়ার্ক আছে। মুভি দেখার পরে যখন আকুতো একা যাচ্ছিল, তখন সাকুরার মেসেজ আসে। সে মেসেজ পড়ার আগেই তার বুকে ব্যথা ওঠে আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আকিতের চোখ খুলে হসপিটালে। সেখানটায় তার মা জানায়, তুই 1 সপ্তাহ ধরে হসপিটালে আছিস। ডক্টর সার্জারি করে তোর বুকে একটা জিনিস লাগিয়েছে, এ কারণে তোর সারতে একটু সময় লাগবে। এই কথা শুনে তো আকিতো একটু টেনশনে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, আজ কত তারিখ? ওর মা বলে, আজ 21 তারিখ। সবাই চলে যাওয়ার পর আকিতো তার ফোন চেক করে, দেখে সাকুরা তাকে অনেক মেসেজ করেছে। ঠিক তখনই জানলা দিয়ে ফায়ার ওয়ার্ক দেখা যাচ্ছিল। সে সাকুরাকে ফোন করে সরি চায় যে সে কোনো উত্তর দিতে পারেনি। আর সে যখন কারণটা বলতেই যাবে, সাকুরা বলতে থাকে, আমি জানি তুমি হয়তো বা এই 7 দিন তোমার বন্ধুদের নিয়ে সামার ভ্যাকেশনে ব্যস্ত ছিলে। এই কথা শোনার পর আকুতো আর কিছু বলে না। সাকুরা বলে, যতক্ষণ অবধি ফায়ার ওয়ার্ক চলে ততক্ষণ আমরা ফোনে কথা বলি। এটাই তো আমার শেষ ফায়ার ওয়ার্ক, সামনের বছর তা দেখতে পারবো না। তখন আকুতো বলে, এমনটা বলো না, হয়তো ডক্টর তোমার রোগের চিকিৎসা বের করে ফেলতে পারে। পরের দিন আকিতো যখন হুইল চেয়ার করে যাচ্ছিল, তখন সাকুরার মা তাকে দেখে নেয়। তার মা তো ভীষণ অবাক যে এর আবার কি হলো। আকুতো সাকুরার মাকে তার রোগের ব্যাপারে সব কিছু জানায় আর বলে, এই বিষয়ে আমি সাকুরাকে কিচ্ছু জানাতে চাই না। যখন আমি আমার রোগের ব্যাপারে জানতে পারি তখন তো আমি খুবই ভেঙে পড়েছিলাম, নিজেকে শেষই করে দিতাম। কিন্তু সাকুরা আমাকে সাহস জুগিয়েছে, তাই সাকুরা যে কদিন বেঁচে আছে আমি ওকে হ্যাপি দেখতে চাই। হসপিটাল থেকে ছাড়া পেয়ে আকুতো ইউরার হাত ধরে টেনে নিয়ে যায়। এখানে ইউরা আকুতোকে জিজ্ঞাসা করে, তুমি কি সাকুরাকে ভালোবাসো? আকুতো বলে, সাকুরার কাছে মাত্র আর 3 মাস সময় আছে। এই কথা শোনার পর ইউরা সাকুরার সাথে হসপিটালে দেখা করতে যায়। এতদিন পর বান্ধবীকে দেখে তো সাকুরা তাকে জড়িয়ে ধরে আর সরি চায়। এখানে ইউরাও তার ভুল বুঝতে পারে আর সাকুরাকে জড়িয়ে ধরে বলে, তোকে আমি কোনোভাবেই মরতে দেবো না। যার সময় ইউরা বলতে থাকে, ছোটোবেলায় সাকুরার সাথে আমার দেখা হয়েছিল আর তারপর থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। আমরা একই স্কুলে পড়তাম, কিন্তু হঠাৎ করেই হাই স্কুলে সাকুরা আসা বন্ধ করে দেয়, যার ফলে আস্তে আস্তে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। গ্রাজুয়েশনের দিনও সাকুরা আসে না, তাই আমি আমার রেজাল্ট কার্ড নিয়ে তার কাছে যাই। সেখানে সাকুরা তার ফ্রাস্ট্রেশন আমার উপরে ঢালে। সে বলতে থাকে, তোর আর আমার মধ্যে কোনো মিল নেই, তুই গ্রাজুয়েশন করেছিস, আমি করিনি, তাই এখন থেকে তোর আমার বন্ধুত্ব শেষ। ইউরার কথা শুনে আঁকতে বলে, হয়তো বা সাকুরা তোমাকে তার মৃত্যুর দুঃখ দিতে চায় না, এই কারণে এটা করেছে। রাতের বেলায় আকিতোর বাবা তাকে বলে তার হার্ট অপারেশন করার জন্য ডক্টর পেয়ে গেছে, আর এই কারণে তাকে স্কুল থেকে 3 মাস ছুটি নিতে হবে। 3 মাসের কথা শুনে তো আক্ত না করে দেয়, কারণ সাকুরার হাতে আর 3 মাসই আছে। সে যদি 3 মাস চিকিৎসা করার জন্য চলে যায়, তাহলে তো সে সাকুরাকে দেখতেই পাবে না। তার বাবা তাকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু আকুতো রাজি হয় না। পরের দিন আকুতো যখন সাকুরার সাথে দেখা করতে যায়, সে দেখে ইউরা আগেই বসে আছে। এরপর দেখে ইউরা দুটো টিকিট আকুতোকে দেয় আর বলে যে আমি চাই তুমি সাকুরাকে নিয়ে সামার ফেস্টিভ্যালে যাও। এরপর দেখে আকুতো সাকুরাকে সামার ফেস্টিভ্যালে নিয়ে যায়। সেখানে ইউরা ডান্স করছিল, তার ডান্স দেখে সাকুরা ভীষণ খুশি। যার সময় সাকুরা বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক স্বপ্ন পূরণ করেছো। তখন আকুতো বলে, নেক্সট বার আমি তোমাকে বীজ দেখাতে নিয়ে যাব, যেটা তুমি ড্রয়িংয়ে এঁকেছিলে। এটা শুনে সাকুরা বলে, আমার হাতে তো অত সময়ই নেই। তখন আকুতো সাকুরাকে হসপিটালে না নিয়ে তাকে কাঁধে করে বিচে নিয়ে যায়। সেখানে তারা দুজনে একসাথে সানসেট দেখে। এখানে সাকুরা লজ্জা পেয়ে বলে, তুমি কি আমাকে একটু কিস করতে পারো? আসলে আমার খুব ইচ্ছে আমি কাউকে ভালোবাসবো। তখন আকুতো তার রোগের ব্যাপারে তাকে বলতে চায়, কিন্তু সাকুরা বলে, আমি এখন কোনো দুঃখের কথা শুনতে চাই না। যার ফলে এখানেও আকুতো তার রোগের ব্যাপারে সাকুরাকে জানাতে পারে না। পরের দিন আকুতো হসপিটালে আসলে সাকুরা তাকে বলে, তুমি কি আমার একটা ছবি এঁকে দেবে? আকুতো ছবি আঁকতে থাকে। তখন সাকুরা তাকে জিজ্ঞাসা করে, প্রথম দিন তুমি আমার সাথে কথা বলতে কেন এসেছিলে?
তখন সাকুরা বলে, সেদিন আমি মরতে যাচ্ছিলাম, কিন্তু তোমাকে দেখে মনে হলো আমি কোনো অ্যাঞ্জেলকে দেখেছি। আর আমি তো তখন বেশি অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম তোমার হাতে আর 6 মাস আছে, কিন্তু তারপরও তুমি মৃত্যুকে ভয় না পেয়ে সব মেনে নিয়েছিলে। তখন সাকুরা বলে, আসলে আমি ওই দিনই জানতে পেরেছি যে আমার হাতে বেশি সময় নেই, আমি আর বেশি দিন বাঁচব না। আসলে সেদিন আমি মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু এখন পাচ্ছি। আমি এখন তোমার সাথে বাঁচতে চাই, আমি এখন আর মরতে চাই না। ততক্ষণে সাকুরার পুরো ছবি আঁকুতে এঁকে ফেলেছে। ছবি দেখে সাকুরা তো ভীষণ খুশি। সে বলে, তুমি খুব ভালো ছবি আঁকো। পরের দিন যখন আগত সাকুরার সাথে দেখা করতে আসে, সে দেখে সাকুরার অবস্থা খুবই খারাপ। তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। আগত বাইরে বসে সাকুরাকে মেসেজ লেখে যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, আজ তোমাকে আমি কিছু একটা বলবো। আর এসএমএস লেখার সাথে সাথে সেখানে আগত অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার সময় সাকুরার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠছিল। এরপরে কয়েকদিনের পরের দৃশ্য দেখতে পাই, সেখানে ইওরা আগতাকে মারছে আর বলছে, সাকুরা মরার সময় শুধুমাত্র তোমার কথাই বলছিল, সে শেষবারের মতো তোমাকে দেখতে চাইছিল। এরপরে দেখি সাকুরার মা আকিতের কাছে আসে আর সাকুরার বানানো তার ড্রয়িং খাতাটা তাকে দেয় আর বলে, এই খাতাটা তোমার জন্য বানিয়েছিল। হসপিটালে সাকুরা যে রুমে ছিল, আকিতো সেই রুমে যায়। সেই রুমে গিয়ে সে ড্রয়িং খাতা বের করে। সে দেখে সাকুরা এই রুমেরই ছবি এঁকেছে আর তার জন্য লিখেছে, তোমার সাথে এই রুমটায় অনেক ভালো একটা সময় কাটিয়েছি, তাই আমার জন্য এই রুমটা হ্যাভেন। আমি চাই তুমি অনেক দিন বাঁচো, জীবনে অনেক কিছু করো। আকুতার জন্য সে আরো অনেক কিছু লিখেছিল। আর সবকিছু পড়ে তো তার চোখে জল চলে আসে। দিন দিন আকুতার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, তার টিউমার ক্যান্সারে পরিণত হয়েছে। একদিন ইওরা আকুতার সাথে দেখা করতে আসে আর সে সাকুরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখায়। এতদিন আকিতো সাকুরাকে যত ফুল দিয়েছে সে সব তুলে তার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। আকিতো সে অ্যাকাউন্টে একটা প্রাইভেট লিঙ্কও পায়। রাতের বেলা সে একটা পাসওয়ার্ড দিয়ে সেই লিঙ্কটা খোলে। সেই লিঙ্কে সাকুরা লিখে গেছে, আকিতো আমি জানি তোমার হাতে আর 1 বছর সময় আছে। একদিন তোমাকে আমি হসপিটালের ওয়ার্ডে দেখেছিলাম, আর সেদিন আমি মায়ের কাছ থেকে জেনে নিয়েছি তোমার কি সমস্যা। আমি যে তোমার রোগের ব্যাপারে জানি সে ব্যাপারটা আমি তোমাকে জানতে দিইনি এই কারণে, কারণ সেটা জানলে তুমি আরও ভেঙে পড়তে। প্রতিদিন তুমি আমার জন্য 6টা করে ফুল আনতে, তার মানে তুমি আমাকে পছন্দ করতে। আর আমি তোমার জন্য 3টে ফুল রেখে গেলাম, তার মানে আমিও তোমাকে পছন্দ করি। আর এই কথা জানার পর তো আকুতো পুরো কান্নায় ভেঙে পড়ে। সাকুরা মারার 3 বছর পরেই আকুতোও মারা যায়। এই 3 বছর আকুতো যখন অসুস্থ ছিল, তখন ইউরা তার খেয়াল রেখেছে। ইউরা সাকুরাকে মনে মনে বলে যে তোমাদের দুজনের একই দিনে মৃত্যু হয়েছে, এটা কোনো কোইন্সিডেন্ট নয়। এদিকে ইউরার হাতে 3টে করে 6টা ফুল আছে, তার মানে 3টে সাকুরার জন্য আর 3টে আকুতোর জন্য। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুভি আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও।